আসসালামু আলাইকুম। দেখেন আমি কি কি রান্না করছি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই যে আমি দুপুরবেলা ডিম রান্না করছি, আসলে ডিম বোনা করছি। এই জায়গা মুরগির ডিমও আছে আর দুইটা রাজহাঁসের ডিম আছে। আসলে ফ্রিজে অনেকদিন ধরে রাজহাঁসের ডিম রেখে দিয়েছিলাম, গরম বলে রান্না করলাম, কি গরমে যে নষ্ট হয়ে যায়। আসলে ডিম দুটো রাখছিলাম কাচ্চি খাওয়ার লেগে বিরিয়ানি খাওয়ার লেগে, বিরিয়ানির সাথে খাওয়ার লেগে রাখছিলাম। তা অতটা করা গরমের লেগে ধরেন অতটা করা হইতেছে না, তাই করলাম কি ডিম দুটো রান্না করে হেলাই, ডিম দুটো যে নষ্ট হয়ে যায়। তাই যে ফাইনালি আমার ডিম রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ দিলে দেখেন কত সুন্দর কালার আসছে। আজকে ডিম ভুনা করছি আমি সুন্দর করে, গরমে গরম, তারপরও ডিমটা ভুনা করলাম। কী রান্না করবো আসলে, মহিলাদের কী রান্না করব কী রান্না করব করতে করতেই দিন চলে যায়। এরকম আমার মতন কে কে বদ্ধ পাগল আছেন আমার একটু কমেন্টে জানিয়েন। আসলে বদ্ধ পাগলে খালি সকালে উঠে কী করব কী করব করতে করতে আধা বেলা চলে যায়। তারপরে যে আপনারা কি বলেন আমি জানি না, আমরা নেহেরি বলি। গরুর ঠ্যাং দিয়ে রান্না করছি, তাদের খাওয়া হয়ে গেছে। তারপর আমার ভিডিও করতে মনে নাই, খাওয়ার পরে ভিডিও করতেছি। আরও উন্মাদ পাগল আমি, আসলে কিছুই আমার মনে থাকে না। গরমে আসলে কিছুই খেয়াল থাকে না। তাও একটু রান্না বান্না করা লাগে, খাওয়া লাগে। তারপরে মহিলাদের কামই তো এটা, রান্না বান্না করো। যতই তুমি বিছনায় শুয়ে থাকো, তারপরে সন্তানদের লেগে রান্না লাগবে, বাচ্চাদের লেগে রান্না লাগবে, স্বামীর লেগে রান্না লাগবে। এটাই আমাদের কাজ আসলে। এই কাজ ছাড়া তার কোনো কাজই নাই। তারপর দেখেন রান্না খাওয়া শেষ, তারপর গেলাম কাল্লারে, আমি তো ভিডিও করি নাই, আমি তো গরুর পাউ পাউ রাঁধছি। পাউ আসলে গরুর পাউ স্যুপ। আমার ছোট ছেলে বলছে কি আম্মু কইবা তুমি এটা হলো গরুর পাউর স্যুপ। তাই আমি একটু বলে দিলাম, আমার ছোটো ছেলে যখন বলছে যে গরুর পাউর স্যুপ কইবা, তাই আমি একটু কয়ে দিলাম যে গরুর পাউর স্যুপ। এই যে আসলে এটা খাইতে অনেক মজা। যারা খাইছেন তারা বুঝবেন, যারা না খাইছেন তারা বুঝবেন না। সবাই তো সব কিছু পছন্দ করে না আসলে। এই যে আমাদের বাসার ভিতরে আমার বা ছেলের বাবাই পছন্দ করে না, আসলে সবাই তো সব পছন্দ করে না আমাদের